ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामिर्मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা পাঠ করছি স্বামী শিষ্য সংবাদ, শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সংকলিত। আমরা এই মুহূর্তে আছি দশম পল্লী। আমরা এর আগের ক্লাসে আমরা নবম পল্লী শেষ করেছি, আজকে আমরা দশম পল্লী। এই অংশটির স্থান কলকাতা, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। স্বামীজি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে আছেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী যে সময়টার উপর উল্লেখ করছেন যে 10 দিন ধরে স্বামীজির নিকটে ঋগ্বেদের সায়ন ভাষ্য পাঠ করিতেছেন। আমরা প্রথম খানিকটা অংশ পড়ছি, তারপরে আমরা সরল আমাদের অনুধ্যানে যাব। আজ 10 দিন হইল শিষ্য স্বামীজির নিকটে ঋগ্বেদের সায়ন ভাষ্য পাঠ করিতেছে। স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। ম্যাক্স মুলারের মুদ্রিত বহু সংখ্যায় সম্পূর্ণ ঋগ্বেদের গ্রন্থখানি কোন বড়লোকের বাড়ি হইতে আনা হইয়াছে। নতুন গ্রন্থ, তাতে আবার বৈদিক ভাষা। শিষ্যের পড়িতে পড়িতে অনেক স্থলে বাধিয়া যাইতেছে। তদ্দর্শনে স্বামীজি সস্নেহে তাহাকে কখনো কখনো বাঙ্গাল বলিয়া ঠাট্টা করিতেছেন এবং ওই স্থলগুলির উচ্চারণ ও পাঠ বলিয়া দিতেছেন। বেদের অনাদিতত্ত্ব প্রমাণ করিতে সায়ন যে অদ্ভুত যুক্তি কৌশল প্রদর্শন করিয়াছেন, স্বামীজি তাহার ব্যাখ্যা করিতে করিতে কখনো ভাষ্যকারের ভূয়সী প্রশংসা করিতেছেন, আবার কখনো বা প্রমাণ প্রয়োগে ওই পদের গুণাত্ম সম্বন্ধে ভিন্ন মত প্রকাশ করিয়া সায়নের প্রতি কটাক্ষ করিতেছেন। ঋগ্বেদের বিশেষত সায়ন ভাষ্য এখানে পাঠ করছেন। বেদের এই ভাষ্য সাধারণত আমরা আমাদের সমাজের খুব পঠন পাঠন বা প্রচলন নেই। হয়তো গুটি কয়েক সংস্কৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় বা কোন সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে, তাও খুবই কম। তো এখানে আমরা এটা বুঝতে পারি যে সময়ে সে সায়ন আচার্য বেদের এই ভাষ্য লিখেছিলেন, সেই সময়টা এই বিষয়ের উপরে চর্চা, পঠন পাঠন অনেক বেশি করে হতো এবং সমাজের যে রাষ্ট্রশক্তি বা রাজশক্তিও তার পৃষ্ঠপোষকতা করতেন। আমরা খানিকটা এই সায়ন আচার্যের সম্বন্ধে একটু স্মরণ করে নিতে পারি। তিনি 14শ শতাব্দীর মানুষ ছিলেন, আর অবশ্যই দাক্ষিণাত্যের মানুষ। কারণ আমরা দেখতে পাই আমাদের যে পরম্পরা, আচার্য পরম্পরা, আচার্য আদি শঙ্কর,
রামানুজাচার্য, মধ্বাচার্য, যারা আমাদের সনাতন এই হিন্দু ধর্মের আচার্য রূপে আমরা তাদেরকে গ্রহণ করি, মানি, বেশিরভাগই দাক্ষিণাত্য থেকে এসেছেন। তাতে বোঝা যায় যে দক্ষিণ ভারতের যে সংস্কৃতির চর্চা, বেদের চর্চা, উপনিষদের চর্চা আমাদের এই অঞ্চল থেকে অনেক বেশি ছিল। সেটা স্বামীজির রচনাবলিতেও আমরা তার বর্ণনা পাই এবং স্বামীজি আক্ষেপ করে বলেছেন এই বঙ্গ প্রদেশে মূলত তন্ত্রের আরাধনা করে যে বিভিন্ন রকমের ধর্মের পরিবর্তে জাগতিক বিষয় নিয়ে আমরা বেশি চর্চা করেছি, তাতে ধর্মের কখনো কখনো গ্লানি ঘটেছে এবং তার খুব ইচ্ছা ছিল যে আমাদের এই বঙ্গদেশেও, যে দেশে অবতার শ্রী রামকৃষ্ণ এসেছেন, সেখানেও এই বেদ এবং উপনিষদ সংস্কৃতির যাতে চর্চা হয়। এই সায়নাচার্যের কথা আজকে আমরা এখানে আলোচনা করছি। এই বিখ্যাত মানুষটি, যার ভাষ্য স্বামীজি এখানে পাঠ করছেন এবং বেদের যে কতিপয় কয়েকজন ভাষ্যকারের নাম আমরা পাই, তার মধ্যে এই সায়নাচার্য বিখ্যাত মানুষ ছিলেন। তিনি দাক্ষিণাত্যের কর্ণাটকের মানুষ ছিলেন। পাওয়া যায় তারা 3 ভাই ছিলেন। এর মধ্যে 2 ভাই তারা বিশেষ পণ্ডিত ছিলেন মীমাংসা এবং সংস্কৃতের। আরেক ভাইয়ের নামও ছিল মাধব। তিনি কখনো কখনো বিদ্যারণ্য বলেও পরিচিত ছিলেন। সায়ন আমাদের মাম্পি বলে একটি জায়গা এবং বিজয়গড় বলে যে একটি রাজ অঞ্চল ছিল, রাজ্য ছিল, সেখানে তিনি মন্ত্রী, প্রধানমন্ত্রীও হয়েছিলেন বলে জানা যায়। তবে যে কজন ভাষ্যকারের আছেন, মানে সবচেয়ে বেশি অংশ বা চতুর্বেদের ভাষ্যকার ইনি একমাত্র করেছেন। অন্যদের মধ্যে যারা আচার্যরা ছিলেন তারা কেউই এই এত ইলাবোরেটলি এই কাজ করতে পারেননি। একমাত্র আচার্য সায়ন করেছেন। তো নিঃসন্দেহে তিনি আমাদের এই বৈদিক সনাতন সভ্যতার একজন প্রবাদপতি পুরুষ। যদিও আমরা সাধারণ ভক্তরা আচার্য শঙ্কর বা রামানুজাচার্য বা মধ্বাচার্যের নাম যেভাবে জানি, সায়নের নাম খুব বেশি সেরকম জানি বলে মনে হয় না। এই সায়নাচার্যের যে ভাষ্য, কখনো কখনো পণ্ডিতগণ একটু মতান্তর প্রকাশ করেন যে সবটাই হয়তো ওনার লেখা হয়নি। উনি হয়তো নির্দেশনা দিয়েছেন, অন্যান্য পণ্ডিতরা মিলে একসঙ্গে কাজ করেছেন। সেটা অনেকাংশে হয়তো খুব যৌক্তিক দিকও আছে হয়তো বলে মনে হয়। সে সায়নাচার্যের কথা স্বামীজি খুব শ্রদ্ধার সঙ্গে বলবেন। তার এই ভাষ্য, এই স্বামীজির স্মৃতিকথা পড়তে পড়তে এটা আমাদের সুবিধা যে তৎকালীন সমকালীন বিবেকানন্দের সময়ের যে ভারতবর্ষ, তার যে সমাজ, আমাদের যে ধর্মীয় অবস্থান, আমাদের যে বিদ্যার যে চর্চা, সেগুলোর খানিকটা অংশ আমরা জানতে পারি, জানার আমাদের সামনে সুযোগ হয়। তো সেই জন্য আমি সায়নাচার্যের সম্বন্ধে সংক্ষেপে 2টি কথা বললাম। কিছুক্ষণ পাঠ চলিবার পরে স্বামীজি ম্যাক্স মুলারের প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিতে লাগিলেন, মনে হলো কি জানিস, সায়ন নিজেই নিজের ভাষ্য উদ্ধার করিতে ম্যাক্স মুলার
রূপে জন্মেছেন। তো আমরা বুঝতে পারছি এখানে ম্যাক্স মুলারের কথা এসেছেন। আজকের আমাদের এই পাঠের মধ্যে দুইজন মহাপণ্ডিত, বিশিষ্ট মানুষ, ইতিহাসের যাদের গ্রেট কন্ট্রিবিউশন, তাদের কথা এসছে। এবং যে বেদের যে ভাষ্য, যে বইটাকে নিয়ে স্বামীজি পড়ছেন, সেক্রেড বুকস অফ ইস্ট বলে আমরা জানি, এই ম্যাক্স মুলার সংকলিত করেছিলেন। আমরা খানিকটা ম্যাক্স মুলারের প্রসঙ্গে আমরা ঢুকবো। তো স্বামীজি এখানে একটি কথা, ম্যাক্স মুলারকে তার যে সম্মান, তার শ্রদ্ধার জায়গা কতখানি, সেটা আমরা বুঝতে পারি তার এই মন্তব্যের দ্বারা। যে তিনি বলছেন যে সায়ন আচার্য যেন নিজেই নিজের ভাষ্যকে পুনরুদ্ধার করার জন্য ম্যাক্স মুলার রূপে জন্মেছেন। আমার অনেকদিন হইতে এই ধারণা, ম্যাক্স মুলারকে দেখে সেই ধারণা আরো যেন বদ্ধমূল হয়ে গেছে। এমন অধ্যাবসায়ী, এমন বেদ বেদান্ত সিদ্ধ পণ্ডিত এদেশে দেখা যায় না। তার উপর আবার ঠাকুরের মানে শ্রী রামকৃষ্ণ দেবের প্রতি তার অগাধ ভক্তি, তাকে অবতার বলে বিশ্বাস করে রে। স্বামীজি খুব আনন্দের সঙ্গে তার অভিব্যক্তি প্রকাশ করছেন। খুব আনন্দ তার যে ম্যাক্স মুলারের মতো মানুষ শ্রীরামকৃষ্ণকে সেই সময়ে অবতার বলে গ্রহণ করেছেন। স্বামীজি বলছেন তার বাড়িতে অতিথি হয়েছিল, কি যত্নটাই করেছিল। বুড়ো বুড়িকে দেখে মনে হতো যেন বৈশিষ্ট্য অরুন্ধতির মতো দুটিতে সংসার করছে। আমার বিদায় দেওয়ার কালে গরুর চোখে জল পড়ছিল। শিষ্য মহাশয়, সায়নে যদি ম্যাক্স মুলার হইয়া থাকেন, তো পুণ্যভূমি ভারতে না জন্মিয়া ম্লেচ্ছ হইয়া জন্মিলেন কেন? শিষ্যের এই প্রশ্নগুলোর, এই ধরনের তার্কিক প্রশ্নগুলো শুনে মাঝে মধ্যে মনে হয় যে সাহস ছিল বটে মানুষটির, যে বিবেকানন্দের মতো শিব অবতারকে তিনি এই প্রশ্ন করছেন এবং স্বামীজির মতো মানুষের সামনে যে এই ম্লেচ্ছ শব্দটি ব্যবহার করছে। তো যাই হোক, তার কল্যাণে আমরা স্বামীজির যে বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন অবস্থায় তার মনের যে মত বা ধারণাগুলোকে আমরা জানতে পারি। স্বামীজির উত্তর, অজ্ঞান থেকে মানুষ আমি আর্য, আমি ম্লেচ্ছ ইত্যাদি অনুভব ও বিভাগ করেন। একেবারে স্পষ্ট, সহজ সরল কথা। যে ধারণাটি আমাদের আদি লগ্ন থেকে, প্রথম থেকেই আমাদের শাস্ত্রে আছে। যখন আমাদের দেশে উপনিষদ সৃষ্টি হয়ে গেছে, ভাগবত, রামায়ণ, পুরাণ লেখা হয়ে গেছে, সংকলিত হয়ে গেছে, তারপরেও আমাদের এই ভারত সমাজ এই ধরনের অভ্যাস আমরা করেছি। ভাবতেও সত্যি এটা আশ্চর্য লাগে যে কতখানি আমরা স্বামীজির ভাষায় যে অজ্ঞানী হতে পারি, কতখানি আমরা
সংকীর্ণ হতে পারি এবং আমাদের তথাকথিত সেই মানুষরা কতখানি আমাদের মধ্যে নিচতাকে অভ্যাস করেছেন যে এই জাতিগত প্রথা সৃষ্টি হয়ে ভারতবর্ষকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলেন এবং এই অন্ধকার, এই অভ্যাস যা আমাদের সমাজের পাপ বলে গণ্য করা হয়, তার গ্লানি থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি, বা এখন অন্তত পক্ষে আমরা লজ্জিত বোধ করি। শুধু এইটুকুনি পার্থক্য হয়েছে, অভ্যাসের ক্ষেত্রে এখনো আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমি আর্য, আমি ম্লেচ্ছ, পরিষ্কার, কোনো অস্পষ্টতা নেই, মানে আমি বড় তুমি ছোট, সেটা যে কোনো রকমের ডিসক্রিমিনেশন, জাতিভেদ হতে পারে, ধর্মকে নিয়ে হতে পারে, বর্ণকে নিয়ে হতে পারে, ভাষাকে নিয়ে হতে পারে। এই সৃষ্ট, ঈশ্বরের সৃষ্ট পৃথিবীতে যে কোনো ধরনের বৈষম্য, সেটাই স্বামীজির ভাষাতে অজ্ঞান থেকে আসে। এই অজ্ঞান মানুষকে পাপের দিকে নিয়ে যায়। তারপর স্বামীজি বলছেন, যিনি বেদের ভাষ্যকার, জ্ঞানের জ্বলন্ত মূর্তি, তার পক্ষে আবার বর্ণাশ্রম জাতি বিভাগ কি? তার কাছে ওসব একেবারে অর্থশূন্য। জীবের উপকারের জন্য তিনি যথা ইচ্ছা জন্মাতে পারেন। বিশেষত যে দেশে বিদ্যা ও অর্থ উভয়ই আছে, যেখানে না জন্মালে এই প্রকাণ্ড গ্রন্থ ছাপার খরচই বা কোথায় পেলেন? শুনিসনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঋগ্বেদ ছাপতে 9 লক্ষ টাকা নগদ দিয়েছিল, তাতেও হলোইনি। এদেশে মানে ভারতে শত শত বৈদিক পণ্ডিতকে বাসভাড়া দিয়ে এই কার্যে নিযুক্ত করা হয়েছিল। বিদ্যা ও জ্ঞানের জন্য এইরূপ বিপুল অর্থ ব্যয়, এইরূপ প্রবল জ্ঞান তৃষ্ণা এই দেশে এই যুগে কেউ কখনো কি দেখেছে? ম্যাক্স মুলার নিজেই ভূমিকায় লিখেছেন, তিনি 25 বৎসর কাল কেবল ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি লিখেছেন, তারপর ছাপতে 20 বৎসর লেগেছে। 45 বৎসর একখানা বই নিয়ে এরূপ লেগে পড়ে থাকা সামান্য মানুষের কার্য নয়। ইহাতে বোঝ সাদে দিয়ার বই তিনি সায়ন। এটা একটি খুব গুরুত্বপূর্ণ ইতিহাস। অনেকে আমরা এই বইয়ের কল্যাণে বা যারা আমরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে অনেকেই জানি, ইতিহাসের সঙ্গে যারা যুক্ত, যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সারা ভারতবর্ষের বেদের প্রচার এবং প্রসারের জন্য তারা এই কাজটি করেছিল। একটা বৃহৎ বিশাল উদ্যোগ। ফুটনোট দিয়ে রাখি যে এই বিষয়টা নিয়ে, তাদের উদ্দেশ্য নিয়ে এবং ম্যাক্স মুলারকে নিয়েও কোন সমাজতাত্ত্বিক বা পণ্ডিতগণ তাদের মতান্তর আছে। আমরা আজকে সেই বিষয়ে যাচ্ছি না, সেটা কোনো একটি একাডেমিক আলোচনা হতে পারে, সেমিনার বিষয় হতে পারে, আমরা এখানে ঢুকছি না। তবে এটা সত্যি, এটা নিয়ে আমাদের ভারত বিশেষজ্ঞদের মধ্যে মতান্তর আছে। তার কারণ এখানে যেমন আমরা এটা জানি যে ম্যাক্স মুলার সারা জীবন
সারা ভারতবর্ষকে নিয়ে তিনি কাটিয়েছেন। তিনি কিন্তু কোনোদিন এই পুণ্যভূমি ভারতে আসতে পারেননি এবং জানা যায় বা বলা হয় যে তাকে আসার অনুমতি দেওয়া হয়নি। তার কারণ তিনি তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের বিভিন্ন যে পলিসি ছিল সেটাকে নিয়ে তিনি সমালোচনা করেছিলেন কখনো কখনো, এবং সে কারণে হয়তো ব্রিটিশ গভর্নমেন্ট তাকে অনুমতি দেয়নি এবং তিনি আসতে পারেননি কোনোদিন। অথচ তার জীবনের আমরা এখানেই বুঝতে পারছি 45 ইয়ার্স, 45 বৎসর মানুষের জীবনের। স্বামীজি নিজেই বেঁচে ছিলেন মাত্র 39 বৎসর। তো ম্যাক্স মুলারকে সারা জীবন তিনি এই ভারতবর্ষকে নিয়ে তিনি কাটিয়েছেন এবং ভারতের যে বিশিষ্ট মানুষ এবং অবতার শ্রী রামকৃষ্ণকে নিয়েও তিনি জীবনী গ্রন্থ রচনা করেছেন। সেটা আমরা জানি। আমরা খানিকটা ম্যাক্স মুলারকে নিয়ে একটু আমাদের কথা আমরা বলতে পারি। ম্যাক্স মুলারের যে সময়কালটা ছিল সেটা 1823 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ভারত বিশারদ ছিলেন, দার্শনিক ছিলেন, সংস্কৃতে তিনি সুপণ্ডিত ছিলেন এবং জার্মানেও তিনি পণ্ডিত ছিলেন। তার অন্যান্য পড়াশোনার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার সঙ্গীতেও তার উৎসাহ ছিল এবং তাতে তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন। পরবর্তীকালে কোনো এক বিশিষ্ট তার সুমানোদ্যয়ী পরামর্শে তিনি সঙ্গীত সাধনাকে পরিত্যাগ করেন এবং ম্যাক্স মুলারের যে প্রথম যে বই 1844 খ্রিস্টাব্দে 1844-এ তার প্রথম গ্রন্থ প্রকাশ করেন এবং তা ছিল বিষ্ণু শর্মার সংস্কৃত ভাষায় রচিত ভারতীয় উপকথার সংগ্রহশালা এবং হিন্দু ধর্মের বেদের শেষাংশ হিতোপদেশ গ্রন্থের জার্মান ভাষার অনুবাদ করেন। তারপরে তিনি বার্লিনে চলে যান এবং সেখানে তিনি সংস্কৃতের উপরে আরো দক্ষতা অর্জন করেন। সেই সময়টা তিনি দার্শনিক ফ্রেডরিক সিলিংয়ের কাছে সংস্কৃত এবং দর্শন অধ্যয়ন করেন এবং বিশেষত এই ফ্রেডরিক সিলিংয়ের জন্য তিনি এই উপনিষদের অনুবাদ শুরু করেন। তাতে তার হাতে খড়ি হয়। সিলিং ভাষার ইতিহাসের সাথে ধর্মের ইতিহাসের সম্পর্কে বিষয়ে মুলারকে যথোপযুক্ত শিক্ষা দেন। তাহলে ফ্রেডরিকের সঙ্গে যুক্ত হয়ে প্রথম তিনি এটার কাজ শুরু করেন এবং তার এই যে মূলত এইভাবেই আমাদের ভারত, হিন্দু এবং বেদ নিয়ে তার উৎসাহ জাগে এবং তার নিজস্ব প্রাথমিক দিক থেকে যে ভাবনা নিয়ে শুরু করেন, পরবর্তীকালে তার জীবনের ভাবনা কিন্তু পরিবর্তিত হয়। তিনি অনেক বেশি আরো শ্রদ্ধাশীল হয়ে ওঠেন এবং একটি গুরুত্বপূর্ণ মত বা তার মন্তব্য আছে যে আমরা হিন্দু ধর্মের যারা অনুসারী বা অনুগামী, আমাদেরকে বারবার বলা হয় যে বহু ঈশ্বরবাদী এবং সেটা আমরা স্বীকারও করি গর্বের সঙ্গে। ঈশ্বরকে আমরা বহুভাবে আরাধনা করি, ঈশ্বরকে আমরা বহুভাবে জানার চেষ্টা করি, উপাসনা করি। এখানে আবার আমরা এটাও জানি
যে ঈশ্বর বহু রূপে বিভিন্ন ভাবে প্রকাশিত হলেও আমরা উপাসনা করলেও তিনি এক এবং অদ্বিতীয়। আমাদের নিজেদের সংস্কার ভেদে, নিজেদের অবস্থান অনুসারে, সংস্কৃতি অনুসারে আমরা সেই আরাধনা করি। তো তিনি খুব সুন্দরভাবে এটা উল্লেখ করেছেন যে আর আসলে বেদের যে দেবতা তত্ত্ব তাকে বহু ঈশ্বরবাদ হিসাবে আখ্যায়িত না করে বরং এক পরম সত্তায় বহু দেবতার মিলনস্থল বলাই উত্তম। খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি আমাদের দার্শনিক যে ভাবনা সেটাকে তিনি ব্যক্ত করেছেন। এরপরে আমরা আমাদের এই বিষয়ে চলে আসছি। আমরা এখানে ছুঁয়ে যাব যে পরবর্তীকালে তিনি ঠাকুরের উপরে লিখেছেন এবং তার জন্য তিনি স্বামীজি ছাড়াও অনেক ভারতীয়দের কাছ থেকে তিনি সাহায্য নিয়েছিলেন এবং এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের প্রত্যেকের সঙ্গে তার যোগাযোগ ছিল। তার যে রচনা সংগ্রহগুলো এর মধ্যে ঋগ্বেদের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1849 খ্রিস্টাব্দে এবং সর্বশেষ খণ্ড প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে। 1875 সালে সেক্রেড বুক অব দ্য ইস্ট নামে প্রাচ্যদেশীয় ধর্মপুস্তকের ইংরেজিতে অনুবাদ গ্রন্থমালা সম্পাদন ও প্রকাশের মহা পরিকল্পনা করেন। সে সময়টা তিনি করেন। সেই বইগুলো আমাদের ব্রহ্মচর্য ট্রেনিং সেন্টারে ছুঁয়ে দেখার সুযোগ হয়েছে, কিছু উল্টে দেখার সুযোগ হয়েছে। আমাদের এত বিশাল খণ্ড, মানে এইটুকুনি বলেই হয়তো আত্মতৃপ্তি করতে হচ্ছে যে এত তার সাগরের মতো তার যে ব্যাপ্তি। তিনি যে গ্রন্থমালাগুলো তার 49 ভলিউম, এর মধ্যে দুটি ছিল ইন্ডেক্স, শেষের দুটি। তো 48টা তার জীবৎকালেই তার প্রকাশিত হয় এবং বাকি পরের অংশগুলো তারই একজন শিষ্য ছিলেন, মরিটাস হিমান্টারনিটাস, এই তার নাম, জার্মান নাম, কঠিন নাম, বুঝতে পারছেন। তিনি পরবর্তীকালে আরো দুটো খণ্ড প্রকাশ করেন। তো 21টি, প্রথম যে 21 ছিল সেগুলো বৈদিক ব্রাহ্মণ সম্পর্কে, 10টি ছিল বৌদ্ধ ধর্ম এবং সাহিত্য এবং দুটি বিষয় ছিল জৈন ধর্ম এবং সাহিত্য। অবশিষ্ট খণ্ডগুলো ছিল আমাদের ভারতের যে পারসিক ধর্ম, জৈনিক ধর্ম, ভারতীয় মহাসাগর ইসলাম ধর্ম, সেগুলোকে নিয়েও তৈরি করেছেন। 1894 সালে বেদান্ত দর্শন সম্পর্কে তার আলাদা করে কিছু বই বেরোয় এবং 98তে আমরা আরেকটি বিখ্যাত গ্রন্থ পাই, সিক্স সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলসফি, আমরা যেটাকে স্বরদর্শন রূপে জানি, সেটা তার বিখ্যাত কন্ট্রিবিউশন। তো এককালে এত একজন মানুষের পক্ষে অতখানি কন্ট্রিবিউশন, সেটা সত্যি খুব আশ্চর্য এবং স্বামীজি নিজেও আশ্চর্য হচ্ছেন, বুঝতেই পারছি। এবং তাকে সায়নের সঙ্গে সমতুল্য সম্মান তিনি স্বামীজি দিচ্ছেন এবং স্বামীজির অভিব্যক্তি যে সায়ন স্বয়ং নিজে তার ভাষ্যকে পুনরুদ্ধার করার জন্য, পুনঃ মানুষের কাছে প্রচার করার জন্য তিনি এসেছেন। আমরা এবারে পরের অংশে যাচ্ছি। ম্যাক্সিমোনার সম্বন্ধে ঐরূপ কথাবার্তা চলিবার পর আবার গ্রন্থপাঠ চলিতে লাগিল।
এবার বেদকে অবলম্বন করিয়াই সৃষ্টির বিকাশ হইয়াছে, সায়নের এই মত স্বামীজি সর্বদা সমর্থন করিতে লাগিলেন। বলিলেন, বেদ মানে অনাদি সত্যের সমষ্টি। বেদ পারক ঋষিগণ ওই সকল সত্য প্রত্যক্ষ করিয়াছিলেন। অতীন্দ্রিয় দর্শীদের আমাদের মতো সাধারণ লোকের দৃষ্টিতে সেই সকল প্রত্যক্ষ হয় না। তাই বেদের ঋষি শব্দের অর্থ মন্ত্রদ্রষ্টা। ঋষি মানে মন্ত্রদ্রষ্টা, যিনি অতীন্দ্রিয়দর্শী এবং সহজ সরল ভাষায় আমরাকে বলতে পারি তারা প্রত্যেকেই হচ্ছেন উপলব্ধিমান পুরুষ। স্বামীজি বলছেন, ঋষি মানে যে পৈত গলায় ব্রাহ্মণ নয়, যেটা পৈত ধারণ করিলাম, উপবিত ধারণ হলো, তারপর আমি ব্রাহ্মণ পদবীধারী হলাম, তা কিন্তু নয়। ব্রাহ্মণাদি জাতি বিভাগ পরে হয়েছিল। বেদ শব্দাত্মক অর্থাৎ ভাবাত্মক বা অনন্ত ভাবরাশির সমষ্টি মাত্র। শব্দ পদের বৈদিক প্রাচীন অর্থ হচ্ছে সূক্ষ্ম ভাব, যাহা পরে স্থূলকার গ্রহণ করে আপনাকে প্রকাশ করে। এটা নিয়ে আরো আলোচনা হবে। এই শব্দ তার সৃষ্টির প্রাকলগ্ন, সেগুলোকে নিয়ে স্বামীজির মত এবং শিষ্যের প্রশ্ন থাকবে। তা আমরা ধৈর্য ধরে একটু এই অংশটা এগিয়ে যাই। তারপরে বলছেন, সুতরাং যখন প্রলয় হয় তখন ভাবী সৃষ্টির সূক্ষ্ম বীজ বেদে সম্পঠিত থাকে। তাই পুরাণে প্রথম বিনাবতারে বেদের উদ্ধার দৃষ্ট হয়। প্রথম অবতারেই বেদের উদ্ধার সাধন হলো। তারপর সেই বেদ থেকে ক্রমে সৃষ্টির বিকাশ হতে লাগলো। অর্থাৎ বেদ নিহিত শব্দ অবলম্বনে বিশ্বের সকল স্থূল পদার্থ একে একে তৈরি হতে লাগলো। কারণ সকল স্থূল পদার্থেরই সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ বা ভাব। পূর্ব কল্পেও এই রূপ সৃষ্টি হইয়াছিল, একথা বৈদিক সন্ধ্যা মন্ত্রে আছে। সূর্য চন্দ্র মশৌ ভাগা যথা পূর্বম অকল্পয়ৎ পৃথিবী দিব্যাঞ্চ অন্তরিক্ষম অথো স। স্বামীজি শিষ্যকে জিজ্ঞাসা করছেন, তুই বুঝতে পারলি? শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, কোন জিনিস না থাকলে কাহার উদ্দেশ্যে শব্দ প্রযুক্ত হইবে, আর পদার্থের নাম সকলে বা কি করিয়া তৈয়ারি হইবে। এখানে নাম এবং রূপের কথা এসছে। শিষ্য একটি সূক্ষ্ম প্রশ্ন করেছেন যে আমাদের সাধারণত ধারণা থাকে রূপ দেখে নাম আসে। সেটা আমাদের সাধারণ ধারণার জন্য সেটা ঠিকই আছে, কিন্তু স্বামীজির মতে সৃষ্টির আদি লগ্ন প্রাক লগ্ন যখন রূপ তৈরি হয়নি তখনও শব্দ থাকতে পারে। সেই শব্দটা সূক্ষ্ম ভাব এবং সেটাই পরবর্তীকালে ক্রমবিকাশের মাধ্যমে স্থূলাকারে প্রকাশ রূপ নেয়, আপনাকে প্রকাশিত করে। স্বামীজির উত্তর আমরা শুনব। স্বামীজি বলছেন, আপাতত তাই মনে হয় বটে, কিন্তু বোঝ, এই ঘটটা ভেঙে গেলে ঘটত্বের নাশ হয় কি না? কেননা ঘটটা হচ্ছে স্থূল, কিন্তু ঘটত্বটা হচ্ছে ঘটের সূক্ষ্ম বা শব্দ অবস্থা। ওই রূপে সকল পদার্থের শব্দ অবস্থাটি হচ্ছে ওই সকল জিনিসের সূক্ষ্ম অবস্থা।
সুতরাং আমরা দেখি, শুনি, ধরি, ছুঁই যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ওইরূপ সূক্ষ্ম বা সত্তা অবস্থায় অবস্থিত পদার্থ সকলের স্থূল বিকাশ, যেমন কার্য আর তার কারণ। জগৎ ধ্বংস হয়ে গেলেও জগৎ বোধাত্মক শব্দ বা স্থূল পদার্থ সকলের সূক্ষ্ম স্বরূপ সমূহ ব্রহ্মে কারণ রূপে থাকে। জগৎ বিকাশের প্রাক্কালে প্রথমে সূক্ষ্ম স্বরূপ সমূহের সমষ্টিভূত ওই পদার্থ উদ্বেলিত হয়ে ওঠে ও উহানি প্রকৃত স্বরূপ শব্দগর্ভাত্মক অনাদি নাদ ওঙ্কার আপনা-আপনি উঠতে থাকে। ক্রমে ওই সমষ্টি হতে একটি বিশেষ বিশেষ পদার্থের প্রথমে সূক্ষ্ম প্রতিকৃতি বা শাব্দিক রূপ, পরে স্থূল রূপের প্রকাশ পায়। ওই শব্দই ব্রহ্ম, শব্দই বেদ, ইহাই সায়নের অভিপ্রায়। বুঝলি মহাশয়? শিষ্য মহাশয় ভালো বুঝিতে পারিতেছি না। তো শিষ্য আমাদের প্রতিনিধিত্ব করছেন, তো সুতরাং আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই। শিষ্য আমাদের জন্য আবার প্রশ্ন নিয়ে এসছেন। স্বামীজি বলছেন, জগতে যত ঘট আছে সবগুলো নষ্ট হলেও ঘট শব্দ থাকতে পারে, তা তো বুঝেছিস। তবে জগৎ ধ্বংস হলেও বা যেসব শব্দ, যেসব জিনিসগুলোকে নিয়ে জগৎ, সেগুলো সব ভেঙে চুরে গেলেও তত্ত্ববোধাত্মক শব্দগুলি কেন না থাকতে পারবে? আর তা থেকে পুরো সৃষ্টি কেনই বা না হতে পারবে? শিষ্য, কিন্তু মহাশয় ঘট ঘট বলিয়া চিৎকার করিলেই তো ঘট তৈরি হয় না। শিষ্যের খানিকটা ধৈর্যচ্যুতি ঘটেছে, সেজন্য তিনি এই শব্দটা বিকাশ হচ্ছেন যে ঘট ঘট বলিয়া চিৎকার। স্বামীজিও তার বুঝতে পেরেছেন। স্বামীজি বলছেন, তুই আমি ওইরূপ চিৎকার করলে হয় না। যিনি সিদ্ধ সংকল্প ব্রহ্মে ঘট স্মৃতি হবা মাত্র, ঘট স্মৃতি হবা মাত্র ঘট প্রকাশ। সামান্য সাধকের ইচ্ছাতে যখন নানা অঘটন ঘটন হতে পারে, তখন সিদ্ধ সংকল্প ব্রহ্মের কথা। সৃষ্টির প্রাক্কালে ব্রহ্ম প্রথম শব্দাত্মক হন, পরে ওঙ্কারাত্মক বা নাদাত্মক হয়ে যান। তারপর পূর্ব কল্পের নানা বিশেষ বিশেষ শব্দ, যথা ভুব, স বা গো, মানব, ঘট, পর ইত্যাদি ওই ওঙ্কার থেকে বেরোতে থাকে। সিদ্ধ সংকল্প ব্রহ্ম ওই শব্দ ক্রমে একটা করে হওয়া মাত্র ওই জিনিসগুলো অমনি তখনই বেরিয়ে ক্রমে বিচিত্র জগতে বিকাশ হয়ে পড়ে। এবার বুঝলি শব্দ কিরূপে সৃষ্টির মূল? শিষ্য, এক প্রকার বুঝিলাম বটে, কিন্তু ঠিক ধারণা হইতেছে না। এখানে শিষ্যের প্রশ্নটা বা অবস্থাটা অনেকখানি যৌক্তিক শাস্ত্রীয়। এটাকে লজিকে বলে বা সাধারণ ভাষায় বলে যে ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিয়েলাইজেশন। বৌদ্ধিক ভাবে বোঝা
আর সেটাকে উপলব্ধি করা সম্পূর্ণ আলাদা জিনিস। স্বামীজি যুক্তির মাধ্যমে একটি তর্ক রেখেছেন, সেটাকে বৌদ্ধিকভাবে আমরা খানিকটা বুঝতে পারি বা নাও বুঝতে পারি। তিনি তার তর্ক আমাদের সৃষ্টির ভাবনা, বেদের ভাবনা এবং সায়ন যা বোঝাতে চেয়েছেন, স্বামীজি শিষ্যকে উপলক্ষ করে আমাদের সামনে খুব সহজ সরল ভাষায় রাখলেন। শিষ্য বললেন, বুঝতাম, কিন্তু ধারণা হলো না। স্বামীজি বলছেন, ধারণা হওয়া, প্রত্যক্ষ অনুভব করাটা কি সোজা রে বাপ? এখানে স্বামীজি তার গুরু প্রকাশ শিষ্যকে খুব স্নেহ করে তিনি আহ্বান করছেন। তারপরে শিষ্যকে তার স্বরূপ প্রকাশ করে ভাবাত্মক ভাবে সেটা তিনি বলছেন যে কিভাবে হলে সেটা উপলব্ধি হতে পারে। বলছেন, মন যখন ব্রহ্ম অবগামী হতে থাকে, তখন একটার পর একটা করে এইসব অবস্থার ভিতর দিয়ে দিয়ে শেষে নির্বিকল্পে উপস্থিত হয়। সমাধি মুখে প্রথমটা বোঝা যায় জগৎটা শব্দময়, তারপর গভীর ওঙ্কার ধ্বনিতে সব মিলিয়ে যায়, তারপর তাও শোনা যায় না, তাও আছে কি নাই এইরূপ বোধ হয়। ওইটি হচ্ছে অনাদি নাথ। তারপর প্রত্যেক ব্রহ্মে মন মিলিয়ে যায়, বেশ সব চুপ। স্বামীজি সেই অপরেক্ষা অনুভূতির কথা শব্দের দ্বারা প্রকাশ করলেন, আমাদেরকে খানিকটা তার আভাস দেওয়ার চেষ্টা করলেন। আমরা এখানে স্মরণ করতে পারি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, যে আমার যে অনুভূতি হয়েছে আমি সব তোদেরকে জানাতে চাই, কিন্তু মা জগদম্বা যেন আমার চেপে ধরেন, গলায় যেন চেপে ধরেন। এই ভাবনাটা আমাদের প্রাচীনরা বলেন যে কথা হচ্ছে, আসলে এই ব্রহ্মের ভাবনাকে শব্দের দ্বারা প্রকাশিত করা যায় না। এই উপলব্ধি অসীমের অনুভবকে শব্দের দ্বারা প্রকাশিত যদি আমরা করে ফেলি, সেটা সীমিত হয়ে যাবে। অনন্ত অসীমকে আমরা কোয়ালিফাইড করে ফেলবো, লিমিটেড করে ফেলবো, সেটা কোনোদিনই সম্ভব নয়, বা যুক্তির দিক থেকেও সেটা গ্রাহ্য নয়। শ্রীরামকৃষ্ণের আরেকটি কথা আমরা এখানে স্মরণ করতে পারি, যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি, কারণ তার কথা মুখ দিয়ে বলা যায় না। শ্রীরামকৃষ্ণের জীবনীতে আমরা বহুবার দেখেছি, তিনি যখনই খুব ভাবুক হয়ে এই তার উপলব্ধির কথা তিনি বলতে চাইছেন, বলতে চেষ্টা করছেন, তিনি সমাধিস্থ হয়ে পড়ছেন, তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যাচ্ছে। তখন তিনি বলছেন যে এই অনুভব, এই উপলব্ধি হলো আমরা যদি নিজেদের তৈরি না করি সাধনার দ্বারা, তাহলে আমরা তার যোগ্য নই অনুভব করার জন্য। এই অনন্তের অনুভব, ব্রহ্মের অনুভব হতে হলে গুরু নির্দিষ্ট পথে সাধন করে জীবকে সেই উপলব্ধির দিকে যেতে হয়, তখনই তার একমাত্র সে অনুভব হতে পারে।
স্বামীজির কথায় শিষ্যের পরিষ্কার বোধ হইতে লাগিল। স্বামীজি ওই সকল অবস্থার ভিতর দিয়া অনেকবার স্বয়ং সমাধি ভূমিতে গমনাগমন করিয়াছেন, নতুবা এমন বিশদ ভাবে ওই সকল কথা কি রূপে বুঝিয়া বলিতেছেন। শিষ্য অবাক হইয়া শুনিতে ও ভাবিতে লাগিল। নিজের দেখাশোনা জিনিস না হলে কখনো কেহ এই রূপে বুঝাইতে পারে না। শিষ্য নিজেও বুঝতে পারছে এবং আমরা বুঝতে পারি শিষ্যের এই যে তার সভাপতি এই অংশে গিয়েছেন, তিনি তার গুরুর কাছ থেকে শোনার জন্য শাস্ত্রের যে ধারা আছে, গুরুকে শিষ্যের প্রশ্নের যে পরম্পরা আছে, সেই ধারাকে তিনি স্বামীজিকে প্রশ্ন করে সে জ্ঞান, অনন্ত ব্রহ্ম জ্ঞানের কথা তিনি জানতে চাইছেন। যে জ্ঞানকে জানলে মানুষ মুক্ত হয়ে যায়। এখানে আমরা বলতে পারি যে ঘটের স্থূলত্ব নাশ হয়ে ঘটত্ব, তার যে স্বরূপ সেটা শুধু থাকে। একই রকম ভাবে এই ব্রহ্ম জ্ঞানকে না আসলে আমরা নিজেদের মধ্যে যে নাম রূপ, যে সীমার গণ্ডির মধ্যে আমরা আবর্তিত হচ্ছি বারবার করে, তা থেকে আমরা মুক্ত হতে পারব। আমরা এই নাম রূপ, এই সীমার যে বিভিন্ন অবস্থার গণ্ডি, প্রতি মুহূর্ত আমরা যা অনুভব করি তা পুরোটাই আমাদের নিজের সৃষ্টি। শাস্ত্র বারবার আমাদেরকে বলছেন এই অনুভব, এই উপলব্ধি একমাত্র সেই গুরু কৃপাতে আমরা যদি সে ক্ষণ আমাদের জীবনে আসতে পারে, আমরা তার কৃপাতে যদি সে প্রার্থনা, সে সমর্পণ এবং সেই সাধনা করি, আমাদের জীবনেও সেই অনুভূতি আসতে পারে বা আসবে, এটাই আমাদের আশা। এবং আমরা না হলে কি হয়, না হলে বারবার আমাদেরকে এই এখন যে নাম রূপ আমরা অবস্থান করছি এই মুহূর্তে, নারী পুরুষ, বিদ্বান অবিদ্বান, ছোট বড়, বিভিন্ন ভাবে আমরা অবস্থান করছি। বিভিন্ন ভাবে আমরা সুখে আলোড়িত, দুঃখে নিপীড়িত। বেশিরভাগ সময়ে এই সংসার জ্বালা, আমরা তার মধ্যে আছি। আমাদের উদ্দেশ্য একমাত্র শ্রীরামকৃষ্ণের যে কথা, যে মূল বাণী, ভগবান লাভ জীবের উদ্দেশ্য, আমরা সেটাকেই বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থাতে অনুধ্যানের মাধ্যমে শুধুমাত্র সেই অবস্থাটাকে আমরা পেতে চাইছি। আমরা সকলে সেই জন্য এই কথা শুনছি, এই অনুধ্যান শুনছি। আদি শঙ্করাচার্য খুব সুন্দরভাবে বলছেন যে হে জীব, তুমি গোবিন্দের ভজনা করো। এটা খুব সুন্দর স্তোত্র আছে, ভজ গোবিন্দম বলে, ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মৌরমতে। না হলে কি হবে? পুনরপি জননং পুনরপি মননং পুনরপি জননী যঠরে শয়নম লঙ্কিঙ্করণে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মৌরমতে। এভাবে আছে, আমার ভুল হতে পারে। তো ভাবনাটা এই যে আদি শঙ্কর বলছেন এই জীব, তুমি গোবিন্দের ভজনা করো। আমাদের আচার্য শঙ্কর, তিনি অদ্বৈত ব্রহ্মের, অদ্বৈত বেদান্তের প্রচারক প্রসারক হলেও
তার এই অপূর্ব গোবিন্দ স্তুতি মন প্রাণকে ছুঁয়ে যায়। সে সুরে আমরা প্রার্থনা করি আমাদের জীবনে যাতে এই গোবিন্দের ভজনা আসে, ঈশ্বরের ভজনা আসে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আমরা আমাদের যে নাম রূপের যে সীমা সেটাকে যাতে আমরা ক্রমে ক্রমেই হোক বা মুহূর্ত মাত্রেই হোক গুরু কৃপাতে সেটাকে আমরা ভেঙে ফেলতে পারি। ঘটের সেই ঘটোত্তক ঠাকুর ঘরটাকে যাতে আমরা বিনাশ করতে পারি, এটাই আমাদের প্রার্থনা সে পরম স্রষ্টার কাছে। যে রূপে যে নামে তিনি আমার ইষ্ট হন বা গুরু হন, তার কাছে এই প্রার্থনা, তিনি আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যাতে সেই অবস্থায় উপনীত হতে পারি। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।